ভ্যান নিয়ে বাইর হইছেন আর কয়টা দিন পর বাইর হইলে হয় না? আর কয়েকটা দিন পরে ভ্যান লেবে এলে কি হইব? কি আমার এটা বসে এমনি এমনিতে দিব? হ্যাঁ, ঘরের মধ্যে দেখছো কিছু আছে? চাল টাল তো কিছুই নাই। ভ্যান লয়ে যদি না বাইরে হয়, খাইবা কি? খাওন নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, আল্লাহ দেখবেন একটা না একটা ব্যবস্থা করে দিবে। আর আম্মাই অসুস্থ, কয়টা দিন আম্মারে সময় দেন, আর আমারও কয়টা দিন সময় দেন। আল্লাহ একটা ব্যবস্থা করে দিব, সেটা ঠিক আছে, কিন্তু আমার তো ভ্যান চালান লাগবো। আমার মাটা যে অসুস্থ এটা তো আমি জানি, খুব ভালো করে জানি। আর তুমি আমার ঘরের নতুন বউ, তোমার উপরে তো আমার একটা দায়িত্ব আছে। আর এখন যদি না বাইরই, এই চাল ডাল যা কিছু লাগে একটা সংসারের মধ্যে, এগুলো তো সব শেষ হয়ে রয়েছে। এগুলো আইবো কেমনে? কেউ আই দিয়ে যাইবো? ওই মানুষটা তো নাই। পুরুষ মানুষ আমি আছি। আমাকে নতুন নতুন বিয়া হয়েছে, কই আমার একটু সময় দিবেন, একটু ঘুরতে নিয়ে যাবেন, আমার একটু ফুচকা খাওয়াবেন, ঝালমুড়ি খাওয়াবেন। তা না, আপনি খালি টাকা পয়সা নিয়ে চিন্তা করতে থাকেন। আপনারা পুরুষ মানুষরা এমন কেন? হ্যাঁ, বিয়ার আগে আমার যত শখ আহ্লাদ ছিল সবকিছু শেষ হয়ে গেছে। বিয়ার আগে আমার যে সকালাতে ছিল সব শেষ হয়ে গেছে। আরে আপনারে বিয়া করে আমার তো কপালটা পুড়ছে। তোমারে বিয়া করে আমার শরীর লাগছে, ঘরের মধ্যেও শান্তি নাই, বাইরে গেলেও শান্তি নাই। দুনিয়ার ঝগড়া, এই গেঞ্জাম ওই গেঞ্জাম, দুনিয়ার ঝামেলার মধ্যে আছি। এখনো আমার উপরে এত দায়িত্ব রাখুন যাইবো না। আমি এত দায়িত্ব লইবার পারুম না। যতটুকু আমি মন চাই, যতটুকু আমি পারি, আমি অতটুকুই করুম। এই যে দেখছো, এই যে মাটির একটা ঘর ছিল, এইটারে কিস্তি লইয়া এরকম একটা ঘর কিনা তারপর ঘরটারে বয়াইছি। কত কিছু টেনশন আমার মাথার মধ্যে। এত তারা ওর তো কিছু নাই। আগে ঠিকঠাক মতো আমি রোজগার করি, তারপর দাম যাইবো। আর এত আশা রাখো না। যাও যাও, আমি না করলে তো আমার কথা শুনবা না। আম্মা।